দরজারে পাশ ও পাশ জুড়ে মানুষের সমাহার, ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। কি ভালো লাগছে না বলো? কি সুন্দর একটা বারান্দা। আমার না ছোটবেলা থেকে ইচ্ছে ছিল জানো, যে আমার যেখানে বাসা হবে, আমার যে রুম, সেই রুমের সাথে খুব ছোট্ট একটা বারান্দা থাকবে। আমি আমার হাজব্যান্ডের সাথে বারান্দায় বসে চা খাবো, গল্প করবো, দাঁড়িয়ে থাকবো। তুমি এখনো মন খারাপ করে আছো? কেন মন খারাপ করে আছো বলো তো? আমি বুঝতে পারছি যে এতদিন ধরে তুমি ও বাসায় ছিলে, ওই বাসা থেকে চলে আসাটা তোমার জন্য একটু কষ্টের, খারাপ লাগছে, আমি বুঝতে পারছি। বাদ দাও না, আমরা নতুন একটা জায়গায় এসেছি, একটু আমরা এনজয় করি। আর আমি তো তোমাকে বললাম যে আমি প্রত্যেক সপ্তাহে একদিন করে বাসায় যাব, সবাই কেমন আছে কিভাবে আছে দেখে আসো। একটু আসো প্লিজ। আমি আরো যাচ্ছি। আরও দেখানো যাচ্ছ এখন? বাসায় কত কাজ বাকি আছে, আমাকে তুমি হেল্প করবে না? তুমি এখন আনতে যাচ্ছ কেন? আজকে যেও না, আজকে ছুটি নাও, কালকে থেকে যাবে। আজকে প্লিজ বাসায় থাকো, আমাকে হেল্প করো, বুঝে আছে? ঠিক আছে, আজকে যাবো। শোনো না, আমরা একটা কাজ করবো, সব গোছগাছ যখন শেষ হয়ে যাবে, তারপরে আমি তুমি দুজন মিলে শপিংয়ে বের হবো। শপিংয়ে বের হয়ে টোটাল জিনিসপত্র কিনবো, আমাদের জন্য ম্যাচ করে লক কিনবো, যে রুমে যে কালার পর্দা ভালো লাগবে সেই রুমের জন্য সেই কালার পর্দা কিনবো, ঠিক আছে? কে? হাই, আমি দীপ। আমি লিপি। লিপি? আচ্ছা, কোন লিপি? স্বরলিপি না আদর্শ লিপি? সরি? না মানে আপনার নাম কোন লিপি? স্বরলিপি না আদর্শ লিপি? আমার নাম স্বরলিপিও না, আদর্শ লিপিও না, জাস্ট লিপি। লিপির পরে একটা ও লিপি। লিপি আমি। ও আচ্ছা, বাসার চিনতে কোনো অসুবিধা নেই তো? আপনি নিশ্চয়ই আমার কাছে এসেছেন। আসেননি? না মানে আমার এখন বসন্ত চলছে তো, মানে আমার কেবল মাস্টার্সটা শেষ হয়েছে, কিছুদিন পর চাকরি বাকরি করবো। এলাকার সব মেয়েরা জানে যে আমার এখন বসন্ত চলছে, তো তারা সবাই আসে। ওই যে কুদ্দুসকে চিনে? কোন কুদ্দুস? ওই যে সামনে ফ্লেক্সি রোডের দোকানের ছেলেটা, চেনেন না? ওর কাছে সবাই নাম্বার নিয়ে আমার বাসায় আসে। তো আপনাকে পাঠিয়েছেন না? নাইস, ইউ আর রিয়েলি বিউটিফুল, আই লাইক ইউ। আমাকে পাঠিয়েছে শিউলি। শিউলি? শিউলি পাঠিয়েছে? প্লিজ আগে বলবেন তো। শিউলি? শিউলি কোনো কার্ড দেয়নি? আচ্ছা, শিউলি কেন আমার ফোনটা ধরছে না? মানে আমি ওকে গিফটে করেছিলাম, অযথাই কেন রাগ করছে? বলুন না, কেন আমার ফোনটা ধরছে না শিউলি? কিছু বলেছে শিউলি নিশ্চয়ই? বলুন না। শিউলি আমিন, হ্যাঁ, শিউলি আমার আমিন। বড় বোন। উনি আপনার অনেক বড় হবে, কারণ উনি মিমি আপুর বান্ধব। ও আচ্ছা, কোন মিমি? এই যার বাসাটা আপনি দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে আছি। ও মিমি, মিমি, মিমি আমার আমার বোন। হ্যাঁ সরি, আমার বোন। তাহলে আপনি আমার কাছে আসেননি? আমি মিমি আপুর কাছে এসেছি, আচ্ছা, কেন? ওনার কাছে আমার প্রাইভেট পড়ার কথা, এর জন্য আমি দেখা করতে এসেছি। উনি কি বাসায় আছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মানে আমি যে আপনাকে এগুলো বললাম, হ্যাঁ আপুকে বলার দরকার নেই। আই এম জাস্ট কিডিং, জাস্ট কিডিং। প্লিজ প্লিজ আসুন। তুই কি দাস, কি ভাবস তুই? হ্যাঁ, ভাবছি
অপার খেলা, নদীর এপার ভাঙে ওই পার গড়ে, এই তো নদীর খেলা। খাঁচার ভিতর কত পাখি আসে, কত পাখি বের হয়ে যায়, এই তো খাঁচার খেলা। পাগল হয়ে গেছে। এই তুই পাগল হয়ে গেছিস, তুই কি কস? জনাব, আমি পাগল হইনি। আপনি কি দেখতে পাচ্ছেন এই সোনার পরিবারে আজকে সোনার পরিবার নেই, ভেঙে খান খান হয়ে যাচ্ছে। একজন 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 করে সেই হাসি খুশির মানুষগুলো চলে যাচ্ছে। জনাব, আমার হৃদয়টা ভেঙে খান খান হয়ে যাচ্ছে। আমি কষ্ট পাচ্ছি জনাব, আমি বাসায় কেমনে যাব? ঠিকই তো আছে। হ্যাঁ, তখন তো খুব কইছিলা তখন চাচিরে নিয়ে আসবা। হ্যাঁ, আম্মা জান আসতেছে, আম্মা জান এই করবে, আম্মা জান সেই করবে। মানে কি নিয়ে আসছো? হ্যাঁ, এই বেড়ি একটা কি, একটা বিষধর সাপ, কাল লাগেনি। এই সাপ তোমরা দুধ কলা দিয়ে পুষছো। এখন দেখো এই বেডি আসার পর থেকে সংসার অবস্থাটা কি তছনছ করে বলাইছে। জনাব, আমি আগেই বুঝতে পেরেছিলাম উনি আমাকে দেখলেই বকা দিত, ঝাড়ি দিত। জনাব, অনেক কষ্ট দিয়েছে উনি আমাকে, আমি অনেক কষ্ট পেয়েছি জনাব ওনার আচরণে। ঠিকই তো আছে, তোমার কেমন তো হয়েছে গিলা, খুব তো ফাল ফারছিল, সবাই তো ফাল ফারছো। চাচি আসতেছে, এই হবে সেই হবে। হ্যাঁ, আর তো কথা বাদ দিলাম। রুহুল বেটা, তুই কেমন নিমু খারাপি করলি? হ্যাঁ, এই ভাই তোরা ছোট থেকে বড় করছে, তোর কিচ্ছু আসছিল না। তোর সবকিছু কে দিছে? তোর ব্যবসা বাণিজ্য টাকা পয়সা কার কারণে হয়েছে? তোর এই ভাইয়ের কারণে। আর রুহুল আমিন ভাই সেটা বুঝলোই না, এমন আমি জীবনে দেখি নাই। অবশ্য হেরাবে কে লাভ কি? হে তো সহজ সরল, দোষ তো হ্যান না, দোষ তো বেডির। এই খারাপ মহিলা, খারাপ বেটি ভাইরে চিপতে চিপতে পেনাইতে পেনাইতে ঘষতে ঘষতে লোকটারে দিতে বানায় এই কামটা করছে। জনাব, আমার খুব খারাপ লাগতেছে। আমাকে কত সুন্দর সুন্দর টিপস দিত। চাচু কত ভালো ছিল, ভদ্র ছিল, শান্ত ছিল, আপনার মন। আমারও মনটা খারাপ লাগতেছে রে, আমারও ভালো লাগতেছে না কিচ্ছু, বুঝছস ইলিয়াস কাঞ্চন? কি করবি কত, চল আয়। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে কিছু ছিল মুখে? আমি মিমি আপুর কাছে এসেছি। আমি মিমি করি। আমাকে শিউলি আপু পাঠিয়েছে, আমি ওনার ছোট বোন লিপি। তুমি শিউলির ছোট বোন? অনেক বড় হয়ে গেছো। তোর মনে আছে ওই যে শিউলি আমাদের যখন ইন্টার শেষ হলো না, ফেয়ারওয়েল হলো, ফেয়ারওয়েলের সময় তুমি গিয়েছিলে? আমার মনে নেই। তোমার মনে থাকার কথাও না, তুমি তখন অনেক ছোট ছিলে। এখন বড় হয়ে গেছি, এখন আমি ইন্টার সেকেন্ড ইয়ার করি। তাই? কিন্তু তখন কিন্তু খুব দুষ্ট ছিল, এখন মনে হচ্ছে শান্ত হয়ে গেছো। শিউলি কেমন আছে? জি ভালো আছে। আমরা যা মজা করতাম, কিন্তু শিউলির একটা বিষয় কি ছিল জানো? কিন্তু কারোর সাথে মিশতো না, শুধু আমার সাথেই মিশতো। আর আমরা শুধু দুজনেই অনেক ঘুরতাম। তবে ও খুব গোছানো স্বভাবের ছিল, ভীষণ ভালো ছিল। সেই যে আমার বিয়ের সময় একবার এসেছিল, কিন্তু খুব অল্প সময়ের জন্য। কোথায় যে হারিয়ে গেল হঠাৎ করে। আর আমার কোনো ফোন, মানে ওর কোনো ফোন নাম্বার আমার কাছে নাই। আপনিও তো আমাদের বাসায় যান না। দেখো, আমি আমি বুঝতে পারছি তুমি অনেক আপসেট। তুমি এত বছর যেখানে ছিলে সেখান থেকে তুমি চলে আসলে আমার জন্য। তুমি সবাইকে অনেক বেশি মিস করছো, আমি বুঝতে পারছি। কিন্তু প্লিজ তুমি আমার ইমোশনটাকে একটু বোঝার চেষ্টা করো। আমি আর তুমি, মানে আমরা আমাদের সংসার শুরু করলাম, এখানে শুধু আমি আর তুমি। তোমার ভিতরে কি একটু এক্সাইটমেন্ট কাজ করছে না? দেখো, প্রথম প্রথম এখন তোমার একটু খারাপ লাগছে, আমি জানি। দু একদিন গেলে দেখবে সব ঠিক হয়ে যাচ্ছে। আর তাছাড়া আমরা তো খুব বেশি দূরে নাই, আমরা যখন চাইবো তখন যেতে পারবো। তুমি এরকম আপসেট থাকলে আমার ভালো লাগে বলো তো? হ্যাঁ, একটু কথা বলো আমার সাথে। আমি আপসেট হয়ে যাচ্ছি তোমার এসব দেখে। আবার
ঘুম পাচ্ছে প্লিজ। আমি জানি তুমি আমাকে অ্যাভয়েড করছো, প্লিজ। তুমি আমার ইমোশনটা একটু বোঝার চেষ্টা করছো না? বাজান কি কোনো কিছু না চিন্তিত আছো নাকি? মন মেজাজ খারাপ? না চাচা, মানে বাসা যে পরিস্থিতি যা হচ্ছে সব কিছু মিলিয়ে তো মন মেজাজ ভালো থাকার কথা না। বাসার পরিস্থিতি তো এমনি খারাপ, আবার কি ঘটনা ঘটছে? চাচা আপনি বুঝতে পারছেন না বিষয়টা, মানে ছোট থেকে বড় হয়েছি, যখন আমাদের বুঝ হয়েছে তখন বুঝতে পেরেছি যে এই ফ্যামিলিতে যত যাই প্রবলেম হোক না কেন আমরা সবাই একসাথেই থেকেছি। আর একটা পরিবারের মধ্যে সবাই মিলেমিশে থাকবে, তার মধ্যে অনেক রকমের জটিলতা তৈরি হবে, জটিলতা সৃষ্টি হওয়ার পরে সেই জটিলতা ফ্যামিলি মেম্বাররা মিলেই সেটাকে সর্ট আউট করে সেটা ধীরে ধীরে ঠিক করবে এবং সবাই মিলেমিশে থাকবে। এটাই আসলে পরিবারের নিয়ম। তা না হলে তো মানুষ পরিবার নিয়ে বসবাস করতে পারতো না, তাই না চাচা? এখন আপনি যেটা বলছেন সেটার মানে হচ্ছে যে মাথা ব্যথা করছে তাই মাথাটা কেটে ফেলে দিলাম, সেটা করলে তো আর হবে না। অবশ্যই এটা সলিউশন। মাথা ব্যথা করবো, মাথা কেটে ফেলাই দিবেন। কারণ হলো কি, এই যে মাথা ব্যথাটা আপনারা যে তিলে তিলে যে কষ্টটা দিব, তার থেকে যদি আপনার মাথাটা কাইটা ফেলা দিলে মাথা ব্যথাটা আর হইব না, সেটা ভালো না। আমার কথা হইলো কি, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল বহুত ভালো। চাচা আপনি যেভাবে চিন্তা করছেন আমার চিন্তাটা অন্যভাবে। ব্যথাটা আমার না, ব্যথাটা অন্য জায়গায়, বাবার। বাবা এমনি একা থাকে, শিলির বিয়ে হয়ে যাওয়ার পর থেকে এমনি নানা রকম মানসিক চাপ, লিপিকে নিয়ে, আমাকে নিয়ে, পারভেজকে নিয়ে, সব কিছু মিলিয়ে বাবা ভালো নেই। দেখেন, আমি এত কিছু বুঝি না, আপনাকে বড় বড় কথা এত হিসাব নিয়ে আমি বুঝি না পরিবারের। এটা বাদ দেন, ধরেন হিসাব দেন। ভাইয়া, ভাইয়া, কি বলো? আবার টাকা পাঠাইছে? আব্বা টাকা পাঠাইলেও তোমাকে দিতে হবে, না পাঠাইলেও তোমাকে দিতে হবে, নাকি? কত টাকা লাগবে? 10,000 টাকা। বলো কি, এত টাকাতে তুমি কি করবা? সাইকেল কিনবা নাকি গাড়ি কিনবা? এত টাকা লাগবে কেন? ভাই, আপনি তো অনেক উদার মানুষ। ওই 10,000 টাকা চাইলে দিবেন 1,000 টাকা, 1,000 টাকা চাইলে দিবেন 100 টাকা। এই জন্য আমি 1,000 টাকা চাই না। হ্যাঁ, তুমি কি আমার সাথে ফাইজলামি করো? তোমার সাথে কি আমার ফাইজলামি সম্পর্ক? দুলোভাইয়ের সাথে তো মানুষ ফাইজলামি করে, আপনি আমার দুলোভাই না? আর আমার তো বউ নেই, তাহলে তো বউর সাথে ফাইজলামি করতাম। হ্যাঁ, তাই আমার সাথে ফাইজলামি করতেছো, এত পেশায় কথা বলতেছো। আরে সোজাসুজি বললেই তো হয় যে তোমার টাকা লাগবে 1,000, আমি দিয়ে দিতাম। আমি কি এত পেশার লোক নাকি? হ্যাঁ, পেশার লোক তো তোমরা, তোমার বোন যেমন পেশায় তুমি তেমনি পেশাও। আরে আমি তো সোজা মানুষ, ডাইল দা ভাত খাই, সোজা ভাত দাইটে যাই। আপনি সোজা? দুলোভাই, আপনি যদি সোজা হন তাহলে যে আম, জাম, কাঁঠাল, লিচু, তারপরে যে জিলিপি আছে না, জিলিপি সোজা। জিলাপি? জিলাপি তো আড়াই পেস না, জিলাপি তো সোজা না। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার আবারে বলে দিতেছি, 1,000 টাকা নিয়ে যাও। আর শোনো, বাইরে যায় আমার মোবাইলে 200 টাকা ফ্ল্যাক্সি করে দেবা। খেতে খেতে তো আমাকে তোমরা খাইয়ে বানিয়ে ফেলছো। কতটুকু একটা মানুষ কত খেতে পারে বলতো? বাবা, এটা আপনার জন্য মেডিসিনের মতো, নিন, খেয়ে নিন। দেশি মেডিসিন খেলেও কিন্তু শরীরে টেস্ট করবে, পারবো না তো। আপনার তো এখন নিজের প্রতি খেয়াল রাখা উচিত। কথা কি বৌমা, যখন ঝড়টা আসে তখন সবকিছু এত লন্ড ভন্ড করে দিয়ে যায়, তখন ঝড়ের পরে যারা আমরা যে কজন বেঁচে থাকি কষ্টটা সহজে বুঝতে পারবো। বাবা, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনার সংসার আবার আগের মতো করে দিতে পারি। দোয়া তোমার জন্য আমার সবসময় আছে বৌমা, সবসময় থাকবে। আর আমি জানি
সত্যি বলবো না, যেহেতু এ বাড়ির দায়িত্ব নিয়েছে এখন সবকিছু হয়ে যাবে। আচ্ছা এখন এই ফ্রুটসটা খেয়ে নিন, আমি কি বসে খাইয়ে যাবো? না না না, আমি এই শোনো, আমি তো আর পারতেছি না। এই বাসা যে কি পরিমাণ নোংরা হয়, এই বাসা ম্যানেজ করা আমার জন্য খুব টাফ হয়ে যাচ্ছে। ছোট্ট বাসা, একটু ভালোভাবে খেয়াল করলে তো অত ঝামেলা হওয়ার কিছু না। তুমি এমন করে বলতেছো যেন সারা জীবন আমার জন্মই হয়েছে শুধু কাজ কাম, ময়লা পরিষ্কার করা, রান্নাঘরে কাজ করা। এই জন্য আমি বাসায় কেন আসছি বলো? একটু রিল্যাক্স করতে। তাও যদি আমাকে ময়লা পরিষ্কার করতে হয়, আর ঠিক আছে মানলাম বাবা, আমি রান্না বান্নাটা করবো। ময়লা পরিষ্কার করে কি এখন আমার যায় বলো? রিল্যাক্স করবো না আমি একটু? আমি ভাবতেছি যে মানে একটা কাজের বুয়া নিব। ওই যে একটা ছেলে ছিল না রাজীব, নিচে থাকে, ওকে বলছি একটা কাজের বুয়া দেখার জন্য। এখনো কাজের বুয়ার কি দরকার? আমরা দুজন মানুষ, বাসাও ছোট, আমরা তো নিজেরাই সব কাজ করতে পারি। আমি জানতাম তুমি এই কথাটা বলবা। কেন বলছো বলো? কারণ তুমি চাও না আমি একটু আরাম করে থাকি। তুমি চাও ওই বাসায় আমি যেরকম কামলা খাটতাম, আমি এ বাসায় এসে ঠিক একই রকম ভাবে কামলা খাটি। এই তোমার প্ল্যান, তাই তো? মানে আমার সুখ তোমার সহ্য হয় না। ঠিক আছে, তুমি যদি মনে করো যে তোমার জন্য ব্যাপারটা টাফ হয়ে যাবে, দেন ওকে, তুমি একটা ছোটা বুয়া বলতে পারো। ছোটা বুয়া? কেন ছোটা বুয়া? পার্মানেন্ট বুয়া থাকবে। ছোটা বুয়ার পেছনে কে ঘুরবে? একদিন আসবে, 10 দিন আসবে না। 10 দিনের কাজ কি তুমি করবা? তুমি তো আমাকে টাইমই দাও না। ওই কাজ তো আমাকেই করতে হবে। না, পার্মানেন্ট বুয়া থাকবে, সবকিছু আমার হাতে থাকবে, আমি সবকিছু সুন্দর করে ম্যানেজ করে রাখবো। পার্মানেন্ট বুয়া আসবে বাসায়, ব্যাস, নো ছোটা বুয়া। এখন আমি রিল্যাক্স করতে চাই, আমি একটু সোশ্যাল ওয়ার্ক করতে যাচ্ছি। পড়াশোনা করেছি, কোনো কাজে লাগাইনি। আমি তো বিজনেসে ইনভলভ হতে চাচ্ছি, আমি নিজে থেকে কিছু করতে চাই। আমি যদি এরকম ছোটা বুয়া থাকে বা কাজের বুয়া না থাকে আমি পারবো না। পার্মানেন্ট বুয়া থাকলে আমি একটু ঠান্ডা মাথায় আমার মতো করে নিজেকে সময় দিতে পারবো, বিজনেসে ইনভলভ হতে পারবো, কাজ করতে পারবো। বুঝতে পেরেছো?